আজকের ভিডিওটি আমার সেই সকল ভাই এবং বোনদের জন্য যারা ঠিক করে নিয়েছো যে এবছর আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আইটিআই কলেজের যে কোনো একটা সিট আর কি আমি নেব। ওকে, মানে আমাদের সরকারি কলেজ যতগুলো আছে আইটিআইয়ের তার মধ্যে যে কোনো একটা আমি সিট নেব এবং আমার যে আর কি পছন্দ সেই পছন্দ অনুযায়ী আমার যে ট্রেড সেই ট্রেডে কিন্তু আমি ভর্তি নেব। ওকে, এরকম যারা আর কি ঠিক করে নিয়েছো তো তাদের মনের মধ্যে এখন হয়তো একটাই চলাফেরা করছে একটা প্রশ্ন যে আমাদের ফর্ম কবে থেকে স্টার্ট হচ্ছে এই আইটিআই এর। ওকে, সরকারি আইটিআই এর। ওকে, আমি প্রাইভেটের কথা এখানে বলছি না ভাই, এখানে আমি ডিরেক্টলি সরকারির কথা বলছি। ওকে, সরকারি আইটিআইতে তোমরা কিভাবে ভর্তি হবে, ভর্তি বলতে কবে থেকে আমাদের ভর্তির শুরু হচ্ছে আর কি এবং লাস্ট ডেট কবে সে সম্পর্কে আমরা কিন্তু একটু জানবো। ওকে, প্রথমেই বলে দিই আমরা যে সম্পর্কে জানছি আমাদের যে ভর্তির ডেট কবে থেকে শুরু এবং লাস্ট ডেট কবে, এগুলো আমরা আমাদের যে প্রিভিয়াস ইয়ারে যে আমাদের অ্যাডমিশন হয়েছিল সেই সময়ে যে আর কি ডেট দেওয়া ছিল সেই ডেট অনুযায়ী কিন্তু এখানে আমি ডেটগুলো তোমাদেরকে বলবো। ওকে, আশা করি সেই ডেট অনুযায়ী এই বছরও আমাদের ভ্যাকেন্সি নয়, আমাদের অ্যাডমিশন কিন্তু এই বছরও শুরু হবে। ওকে, আশা করি আমি বোঝাতে পারলাম। তো চলো আমাদের যে ডেটগুলো কোন কোন ডেটে কি হয়েছে সেই সম্পর্কে একটু আমরা বিস্তারিত জেনে নিই। ওকে, তো দেখো তোমাদের সামনে দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে আমি নোটিশটা কিন্তু স্ক্রিনের সামনে তোমরা দেখতেই পাচ্ছ ইম্পর্ট্যান্ট ডেটস বলে এখানে লেখাই আছে। দেখো এখানে প্রথমে কী আছে, স্টার্টিং ডেট কবে হচ্ছে আমাদের 21 মার্চ থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে আছে ভাই, দেখো লাস্ট ডেট আছে আমাদের 31শে মে। ওকে, 31শে মে 2000, এখানে 23 লেখা আছে তো এখানে তুমি ধরে রাখো 24। ওকে, 2024 ধরে রাখো এবং শুরু হচ্ছে কবে আমাদের 21 মার্চ 2024 থেকে এবং লাস্ট ডেট হতে যাচ্ছে কিন্তু আমাদের 31শে মে 2024, যদি এই ডেটে যদি আসে তাহলে। ওকে, যে ডেট আছে, যেহেতু আমাদের প্রিভিয়াস ইয়ারে এরকমভাবেই এসেছিলো আমাদের অ্যাডমিশনের নোটিশ, তাই এইভাবে এবছরও আমরা কিন্তু এটাকেই মেনে চলতে পারি। ওকে, আপাতত যেহেতু এখনও পর্যন্ত ডেট আসেনি। ওকে, তো এই ডেট পর্যন্ত কিন্তু আমাদের অ্যাডমিশন কিন্তু হবে এবং তারপরে অ্যাডমিশন হওয়ার পরে আমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু তারা দিয়ে দিবে এবং সেখানে আর কি দেখার জন্য যে আমাদের যে লিস্ট আছে মেরিট লিস্ট সেটা দেখার জন্য আমাদের যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে, ওকে, সেই ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে কিন্তু বারবার কিন্তু ভিজিট করতে হবে, মানে প্রত্যেক দিন একবার হলেও গিয়ে কিন্তু আমাদেরকে ভিজিট করতে হবে যে কখন আর কি কোনো নোটিশ দিল কি না সে সম্পর্কে জানার জন্য। ওকে, তো সেই প্রত্যেকটা কিছু জানার জন্য তারপরে আছে আমাদের কি চয়েস ফিলিং আছে, চয়েস ফিলিংয়ের ওটা আর কি হওয়ার পরে আমাদের ফাইনাল মেরিট লিস্ট আসার পরে তারপরে আমাদের চয়েস ফিলিং করতে হবে। তো চয়েস ফিলিং করার জন্য আমাদেরকে আমাদের যে নোটিশ আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে বারবার আমাদেরকে চেক করতে হবে। তো এত কিছু আছে, এত কিছু যদি তোমরা যদি করতে না চাও, চেক করতে করতে আর কি সবসময় চেক করাটা সম্ভব নয়। তো এবং কবে আর কি অ্যাডমিশনের আমাদের ডেট আসছে, কবে ফর্ম আসছে আর কি সেই প্রত্যেকটা সম্পর্কে কিন্তু যদি তোমরা জানতে যদি চাও বা নোটিফিকেশন যদি পেতে যদি চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারো। ওকে, তোমরা যে সকল ভাই এবং বোনরা আমার এখন আইটিআই করতে যাচ্ছ, এই বছর আইটিআই করবে বলে ঠিক করেছো তাদের উদ্দেশ্যে বলছি। এছাড়াও এখানে আমাদের চ্যানেলে অন্যান্য কিছু করানো হয়ে থাকে অ্যাক্টিভিটি, যেমন আমাদের আরবি এলপি টেকনিশিয়ান, গ্রুপ ডি, রেলওয়ে রিজনিং কিন্তু এখানে করানো হয়ে থাকে। তো যাই হোক সেগুলো অন্য ব্যাপার, যেহেতু তোমাদের বয়স এখনও সেইভাবে হয়নি, তোমরা তোমাদের যে ক্লাস যেটুকু আর কি তোমাদের দরকার সেটুকু কিন্তু তোমরা অবশ্যই এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর তোমাদের আর কি আইটিআই এর যে যত কিছু আর কি নোটিশ আছে প্রত্যেকটা কিছু কিন্তু তোমরা এই চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে। ওকে, তো তোমরা যদি আইটিআই স্টুডেন্টরা হয়ে থাকো, মানে ভবিষ্যতের আইটিআই স্টুডেন্ট যদি হয়ে থাকো তো তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলের সঙ্গে কিন্তু থাকতে পারো। আর যারা আমাদের রেলওয়ের জন্য আছে তারা তো অবশ্যই আছোই। ওকে, তো যাই হোক এটুকু বলার জন্যই আমি তোমাদেরকে এই সম্পর্কে বলার জন্যই কিন্তু ভিডিওটা তৈরি করলাম। তো আশা করি আমার যে সকল ভাই এবং বোন এবছর আইটিআই করবে বলে ঠিক করেছে তোমাদের হয়তো আমি উপকার হয়তো ভাই করতে পারলাম। ওকে, যদি উপকারে এসে থাকে তো একটা অবশ্যই লাইক করে দিয়ে দিতে পারো এবং তোমার যে ভাই এবং বোন আছে তোমারও তাদেরকেও কিন্তু তুমি একটু কিন্তু হেল্প কিন্তু করতে পারো, বা তোমার যে বন্ধু আছে তাদেরকেও কিন্তু তুমি একটু হেল্প করতে পারো, মানে শেয়ার করে দিয়ে। ওকে, যদি চাও তো দিতে পারো। ওকে, মানে
তাতে তোমার যে বা তুমি এমনিতেও শেয়ার করলেও হবে না করলেও হবে, বাট তুমি নিজেও কিন্তু তোমার যে বন্ধু আছে তাকে কিন্তু বলতে পারো যে ভাই আইটিআই এর ফর্ম ফিল আপ হচ্ছে, তুমি কি করতে যাবা, যদি তার যদি ইচ্ছা হয়ে থাকে তাহলে সেও কিন্তু করতে পারে। ওকে, মানে করার প্রতি তারও একটি আগ্রহ যদি থাকে তাহলে সেও কিন্তু তাহলে চান্স কিন্তু পেতে পারে এবছর আমাদের সরকারি আইটিআই কলেজে। ওকে, তো সরকারি আইটিআই কলেজে সিট নেওয়ার জন্য বেশি কিছু দরকার নেই, শুধুমাত্র মাধ্যমিকে যে আমাদের নাম্বার সেটা একটু কিন্তু নিয়ে আসতে হবে। ওকে, তো যে সমস্ত ভাই আমার এখনও পর্যন্ত আর কি মাধ্যমিক দেওয়ানি, তো এবছর আর কি মাধ্যমিক দেবে, তো মাধ্যমিকে একটু ভাই ভালো করে নাম্বার নিয়ে আসার চেষ্টা করো যদি তুমি সরকারি আইটিআই কলেজে মানে চান্স যদি পেতে চাও। ওকে, মানে ভালো করে একটু নাম্বার নিয়ে আসো, একটা মোটামুটি একটা ভালো নাম্বার নিয়ে আসো, তাহলে কিন্তু অবশ্যই তুমি চান্স পাবে। ওকে ভাই, তো এইভাবে পড়াশোনাটাকে চালিয়ে যাও। মাধ্যমিক তুমি যেহেতু দিচ্ছ এই বছর, তো মাধ্যমিকে ভালো নাম্বার নিয়ে আসো এবং অবশ্যই তুমি সাকসেস পাবে এবং তোমার যে ভবিষ্যৎ সেটা অবশ্যই আলোয় আলোকিত হোক, আমি এটাই চাই। ওকে, তো যাই হোক, থ্যাংক ইউ।